কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চাল চলে আয় পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি হাতের লেখা এত খারাপ? দেহি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব, তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে হস ওদিক যা কানা। তারপর মোম জ্বালা আর পড়তে হইব, আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখ তো কোন আত্মাটা চাইছে নাকি? না ভাই, 2 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কাম হইব না, সামনের বিষটা দেখতে হইব। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। এখন মাথা ছেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই, বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট নিয়ে আয়। কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না, আমার ভিতরে একটা মানবতা আছে না। কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা, এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো, তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা, এইটাও করা যাইব না, কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব, ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2 ডাকাতি তুমি কইরা ফেলো, তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, বাচ্চি, এইটা মনের ভুলেও পাইব না। আমার লারের বই, লারের বই, এটা আমার লার। এই বই দিয়ে আমি ভূতই ডাকবো না, আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা ডাকার চেষ্টা করবো। ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে? হন,
আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খারায় না। এগুলা কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক খুন হয়েছে, দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না। তুই চিন্তা করিস না, আজকের ভিতরেই আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি, আর তো কনস্টেবলের একটা চুল। তোরে যে চুল ডানতে কইছিলাম, চুল ডানছস? হ বাবা, এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে? এরকম চুল তো আগে দেখি নাই। কোনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। চলবো, কালকের ভিতরই সঞ্জনা আমার হাতের মুঠোয়। করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র। পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রইছি আমাকে মুত। সঞ্জনা তুই এক খেয়ে যাই 250 গ্রাম কাঁচা দুধ। ভাই দুধ আনলেন 1/2 কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই না। এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক হয়ে যাইব। এটা আমারে দে। ভাই। আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইব গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি। সবকিছুই রেডি আছে, এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব। দে তোর 8টা দে। 8 টাকাইটা কয়েক ফোঁটা রক্ত দুধের ভিতর ফালাই। আমি দিমু কে? আপনার ভাল লাগলে আপনি দেন। আরে রক্ত তো আমি দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সঞ্জয়ের রক্তের গ্রুপ মিলে না। রক্ত লাগবো এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ। এর লেগে তোরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো। দে। ভাই আপনারা কেন এরকম আদের মধ্যে আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে। এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভন্ডামি করেন না, সত্য করে কোন আপনি। ইউটিউবের থেকে দেখছি। সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনার এডাইকা লেবুর ভিতর আর আত্মাটারে বন্দি করবো। যন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস সঞ্জনা তোর নানিরে খালি কর।